দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী ষাঁড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুর তথ্য আপনাদের দেবো। এই যে এখানে একটি গরু দেখছি আমরা, প্রথমেই আমরা সেটার একটু তথ্য নেই। আর এই পাশে দেখছি আমরা আহাদ ভাইকে। আহাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মানে সকালবেলা একটা তর্ক বিতর্ক হয়ে গেছে, সেটা দেখেছি আমরা। হ্যাঁ, মানে মানুষের রিজিক কারে খাওয়া, মানে সামান্য একটু কথা কাটাকাটি, এবং তাদের বিক্রেতা মনে হয় বেশি ছিল, বিক্রেতা বেশি ছিল, ক্রেতাও বেশি ছিল, সেই কারণে এই সমস্যাটা হয়েছে। তবে যেটাই হোক যেহেতু আপনি দাম করছিলেন, সেটা আপনার আগে প্রাপ্য ছিল, আমার দর্জন বলবে আমার প্রাপ্য ছিল। তো যাই হোক, একটা চয়েসের গরু ছিল, দামও রিজনেবল ছিল। আমি যে দাম চেয়েছিল ভাই সেটাই নিবো আমি, বুঝতে পারছেন? আমার কাছে 170 দাম চাইছি, আমি 170 আমি 500 দাম দিয়েছি। 5,000 টাকা ফের এটা গরু না কিনতে পারি, 5,000 টাকা মাত্র ফের একটা বড় গরু না। উনি যেটা কিনছে উনি তো আরো বাড়াই কিনছে, কিনতে হবে তো ভাই, কারণ ওনারা তো আমাদের কাছ থেকে গরু কিনছে। আচ্ছা, এটা মানতেই হবে। তো এটা কার? আপনার দাম চলছে নাকি এটা? দাম আমি দিই ভাই, ওনারা ব্যবসায়ী ভাই, ওনার ব্যবসায় ওনার কাছ থেকে আমি নিতে পারবেন না। আচ্ছা, কত চাইছেন? আমি 220 চাইছি। 220 কত বলতেছে দাম? 65 70 ভাঙি। 65 70, হ্যাঁ 150। তা কেমন টার্গেট? হাইস্ট বাজার কইছে 65। হাইস্ট কইছে 65, আমি 80 হলে দেব। আপনি 80 হলে দিবেন। এটা 80-র মধ্যে কি আছে গরুটা একটু দেখি আমরা। বয়স আগর এখনো, মানে 1,80,000 হলে আপনি এটা বিক্রি করবেন? জি ভাই। আচ্ছা, 1,80,000 হলে উনি এটা বিক্রি করবেন। যাচ্ছাই বল, পাশ থেকে একজন ভাই বলল যাচ্ছাই বল। আপনার কি অবস্থা বলেন? আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভাই, আমি তো কালকে চট্টগ্রামে গেলাম। হ্যাঁ, আচ্ছা, কি অবস্থা চট্টগ্রামে? ভালো ভাই। কার কাছে গেছিলেন আপনি? আমি গেছিলাম ভাই আব্দুর রশিদের কাছে। আচ্ছা, আব্দুর রশিদের কাছে গেছিলাম। মানুষ ভালো, আচ্ছা, অনেক ভালো মানুষ। মানে আমি যেমন ফ্রেশ, হ্যাঁ সেরকম আমি ফ্রেশের কাছে গেছি। আচ্ছা, ভালো মানুষ, মানে ভালো, যে এটা আর বলতে হবে না। আচ্ছা, তো কি আলাপটা হলো? এটা আলাপ হলো ভাই, আমি মানে গরু কিনবো, আমি গরু কিনবো 3 ভাইয়ের গরু কিনবো। আর যেটাই গরু কিনি 3 ভাইয়ের কিনি, আর 6 ভাইয়ের গরু কিনি। হ্যাঁ, এটা ব্যবসার সাথে জড়িত আমি। আচ্ছা, সরাসরি ব্যবসার সাথে জড়িত আমি। লাভ হবে গরুটা মনে করেন যে 10 টাকা, আমি নেব 4 টাকা, ওনাকে দেবো আমি 6 টাকা। মানে ওনার ইনভেস্ট, এটাই ওনার টাকা। আচ্ছা, ওনার পরিশ্রম আমার, পরিশ্রম পরিশ্রম আমার। আমি শ্রম দিয়ে কিনবো, 2-4টা আমার বাছাই করে গরু কিনবো। হ্যাঁ, তাতে ওনাকে আমি পার্সেন্টেজ বেশি দিচ্ছি, আমি কম নিব। আচ্ছা, মানে আপনি কিনে নিয়ে যাবেন ওইখানে, যা বিক্রি করবেন, বিক্রি করার পরে যেটা আমি যাবো না। যাবেন না? আমি যাবো না, আমি যাবো 1.5 মাসে 2 মাসে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেগুলো আমার খামারে থাকবে আমি মানে নিয়ে দিয়ে আসবো, মানে ট্রিটমেন্ট দিয়ে আসবো। মানে কি খাওয়াইতে হবে, কি না, হ্যাঁ, আমি যাই দিয়ে আসবো। ওখানে যায় আপনি ট্রিটমেন্টটা দিয়ে আসবেন। আচ্ছা, আপনার কাছে আজকে কি গরু আছে? আছে ভাই, আমরা গরু আনছিলাম, আমার কাছে আসলে গরু ছিল 3টা। আর কালকে আমার পার্টনার গুলো আছে 7টা। আচ্ছা, 7টা আইছে। হ্যাঁ, আমার কিন্তু মানে আজকে যে আমি হাট ধরবো বিদে আমি আইছি না, আমি আজকে আইছি। এই গরুটা কি এখানে কিনছেন? না, এটা আমার অন্য হাটে কিনা। অন্য হাটে কেনা? আচ্ছা, অন্য হাটে কেনা। কিন্তু এগুলা কি? এগুলা মশা কামড়েছে ভাই। আচ্ছা, মশা কামড়। হ্যাঁ, মশা মাছি কামড়েছে। আচ্ছা, বয়স কি গরুটার? 2 দাঁত বয়স। 2 দাঁত। কত চাচ্ছেন? কত? 200 দাম চাও। 200 দাম চাওয়া? 200 দাম চাওয়া। পাগলা ভালো সুন্দর, নামের সবকিছু ভালো আছে। কত বলতেছে এটা? লুজ বাজার আজকে? লুজ বাজারে এই গরু নিয়ে কাড়াকাড়ি? এই গরু না তো ভাই, একটা আইডিয়া আছে। হ্যাঁ, বলেন তো মুরব্বি। মানে আপনার একটা গরু যে কিনে, হ্যাঁ, এটা তো চোখের মাপের আইডিয়া একটা। হ্যাঁ, লাভ লস পরের হিসাব, মাল কিনতে হবে, এটা হলো ফাইনাল। আচ্ছা, ওনার চয়েসে লাগছে উনি ধরবে এটা মাল, ওটা ধরবে, কিন্তু লাভ লস পরের হিসাব। পরের হিসাব।
কিন্তু কারণ এটা তো ওজন করার কোনো ক্যাপাসিটি নাই। না, না। এটা হলো চোখের মাপের। চোখের মাপ। আমার চোখে যেটা ধরবে সেটা আমি কিনবো। আচ্ছা, লাভ লস পরের হিসাব। পরের হিসাব। এক পাটে ধরলে আর এক পাটে একটু কেওয়াজ লাগবেই। কেওয়াজ লাগবে, কেওয়াজ লাগবে, কেওয়াজেরই বাজার। কেওয়াজেরই বাজার। আচ্ছা, ডাইরেক্ট হিসাব। তাহলে? এই গরুটা দিয়ে না ভাই, আমি আরেকটা গরু জানি যে ওই গরুটা দিয়ে দাম দেব। যেটা গরু আমি দাম করতে আমি জোড়াতে লাগাইলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা ওই গরুটা নিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা। তো যাই হোক, এখন এটা কত চাওয়া? এটা চাওয়া ভাই এখন আমি 80 ভাই। 180 একবারে ফিক্সড। এই যেটা 70 এর বেচা। 70 হলে বেচবেন। ভালো মাল ছিল ভাই। আবার তোর জন্য কে চায় না? দাম হ্যাঁ। চাইছি আমার কাছে। কে চায় না যে 10 এর টাকা একটা কম ভুল আছে। ভুল আছে। ভুল আছে। এই ভুলটা কারণে আমরাও বলি ও ভুলের কারণে, ভুলের কারণে একটু ভুলের কারণে মাল। আপনি যখন দাম বলবেন আমার একটা অন্য একটা গরু আমি জানি। আচ্ছা, এই মাল থেকে ভালো তাহলে এটা আপনার লাস্ট দাম 70 হলে বেচবেন। আচ্ছা, এটার জন্য জোড়াটা লাগাতে চাইছিলাম। আর কি আছে গরু আপনার কাছে? আমার কাছে আমার ছোট গরু আছে। চলেন দেখি ছোট গরুগুলো একটু দেখি। এখানে আমরা একটা সলিড বাচ্চা দেখছি, সলিড বাছুর গরু দেখছি। বার্মা ব্রাহ্মা হ্যাঁ, ব্রাহ্মা না না, শিং আছে এই যে। এটা সিং হবে না, এটা হবে। হালকা হবে। ব্রাহ্মা জাতের গরু। হ্যাঁ ব্রাহ্মা জাতের গরু। ভাই, কত চাইছেন ভাই? দামও চাইতে আমিত ভাই, আপনি তো আমাকে খালি খালি ঘোরাচ্ছেন, এটা কিন্তু উচিত না। আপনি আমাকে কেন ঘোরাচ্ছেন, এটার আগে অ্যান্সার দেন আপনি আমাকে। হ্যাঁ, আপনি কেন ঘোরাচ্ছেন আমাকে, এটা বলেন। হ্যাঁ, কি দিবেন? গরু দিয়ে দিব আপনাকে। আজকে গরু দিয়ে দিবেন। 105 চাইছেন, কত বলতেছে দাম? 90। আদ ভাই, আপনার চোখে আপনি 90 ভাঙতে বলছেন? 85 পর্যন্ত। ইস, এইটুকু গরু 85, কয় কেজি করতে হবে? বলতে দেখো ভাই, আমার 1200 টাকা কেজি দাম দিয়েছে। 1200 টাকা কেজি পড়ে দিছে দাম। 1200 টাকা দাম দিয়ে দিচ্ছেন? 1200 টাকা কেজি দাম এ ভাই, 1200 টাকা কেজি দিচ্ছে, তাও দিবেন না? মোবাইল বলে দর্শক শুনছেন, দেখছেন, দিবে না ভাই, দিবে না। দিবে না। আচ্ছা, দেখি আর কি গরু আছে আপনার কাছে, দেখি। আপনার কাছে আছে ছোট গরু। ছোট গরু বাঁধে রাখছেন? আজকে লোক নাই ভাই, হ্যাঁ, আজকে মানুষ নাই। এই যে এই দুটো হয়, একটা আচ্ছা, এই দুটা, এটা একটা, এই যে একটা। এইটা একটা। এই নিগা, আজকে আমার লোকজন তো আছে, আমাদের বিয়ার অনুষ্ঠান চলতেছে ভাই। ভাই, কি দাম দিচ্ছেন নাকি ভাই? না ভাই, দাম দেন। এখনো দাম দেয় নাই। আজকে আমাদের বিয়ার হ্যাঁ। অনুষ্ঠান চলতেছে, বিয়ার অনুষ্ঠান। বিয়ার অনুষ্ঠান কার ভাই? এটা নুন নবীর ভাতিজি। আচ্ছা, নুন নবীর ভাতিজির বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এই কারণে হাটে আসে নাই। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, তো এই দুটো কত চাইছেন? এই দুটো কেজি নিয়ে আমরা 150। 150? এ ভাই, বেশি চাইলেন না একটু? ভাই একটু বেশি চাইতে হয় ভাই, হ্যাঁ, একটু বেশি চাইতে হয়। তো কত বলতেছে? দাম বলতে হবে 40। 40? হ্যাঁ, তা আপনার টার্গেট কত? 40। কেউ ভাঙাইতে বলছে, 40 বলতেছে। হ্যাঁ, আর এদেরকে আমি অর্ডার দিয়েছি 40 এর বেশি দিই। 40 হলে বেশি দিবেন। বেশি দিই, আচ্ছা মানে প্রথম চান্সে দাম বলছিল আর কি ভাই। আচ্ছা, তারপরে এটা দেশি? হ্যাঁ জি ভাই। এগুলো কি দুই দাঁত? হ্যাঁ, দুধ একটা ভাই, এটা একটা, এটা। এটা একটা। এলার ওজন এখন কতটুকু করে হবে? এটা আছে ভাই, 100 কেজি হবে না? না 100 কেজি আসবে। হ্যাঁ, 100 কেজি প্লাস আসবে। না না, কম হবে। 100 কেজি প্লাস আসবে ভাই। আচ্ছা, এটা একটা আর ওইটা একটা। এটাতে ওটার ওজন বেশি আছে। এটা থেকে ওইটার ওজন বেশি আছে। হ্যাঁ ওইটা, এটা থেকে এটা 10 কেজি বেশি হয়ে যাবে। হ্যাঁ। 100 কেজি ওটা। তো এই জোড়াটা কত? ওই গরুটা ভাই, এর দাম যাতে 85 দাম চাওয়া যাবে ভাই, বুঝতে পারছেন? দুধ জাতের গরু কিন্তু এই গরু কত এটা? 76। 76। আর এটা একই একই প্রাইস, একই 76 করে বাজার। এটা একটু মান ভালো, কিন্তু গোস্ত বেশি। তাহলে কি এখন আপনি চট্টগ্রামে ব্যবসা করবেন, দিনাজপুরে ভাই করবেন না? যদি মানে না দিনাজপুর আমার ব্যবসা থাকবে ভাই, দিনাজপুর থাকবে? দিনাজপুর ব্যবসা আমার থাকবে। তা আপনি এখন বড় পার্টি। হ্যাঁ এখন যদি ভাই রিজিক হলো আল্লাহর, রিজিক। আল্লাহর হাতে, যদি সেরকম যদি তৌফিকে দে, হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ যদি তৌফিকে দে ভাই, ইয়া তাহলে হবে। এদিকেও ব্যবসা চলবে, প্লাস সাথে চট্টগ্রাম। চলবে। আচ্ছা, নাম্বারটা বলেন। 01727 হুম 07 হুম 84
ডল ভাই। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ এই করুন। নাম্বার যোগাযোগ করুন। আচ্ছা, কিংবা ঠিক আছে। বাজারে থেকে কন্ডিশন দেখেছি ভাই, মানে এগুলা করে যদি আমি পাঠাই, হ্যাঁ, খরচের বাদে 5,000 টাকা টিকবে। টিকবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন আসবে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনাদের কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।